বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, আজ আমার পাঠ কিছু দেরি হয়ে গেল। অনিবার্য কারণবশত আমি ছিলাম না, ঘরে ছিলাম না, একটা অনুষ্ঠানে রাত কাটিয়েছিলাম, তাতে গিয়ে আমার সময়টা দেরি হয়ে গেল। যাই হোক, দেরি হলেও আমার পাঠ তো বন্ধ করার ইচ্ছা নেই, তাই আমি বসলাম পাঠে। আজ পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের 26 নম্বর শ্লোক। ন বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানাং কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। তাৎপর্য: বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য। সমস্ত বেদে আমাকে জানবার কথা বলা হয়েছে, এটাই হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ ইত্যাদি সবই ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য। বদ্ধ জীবেরা তাদের জড় ইন্দ্রিয়ের অতীত যে সমস্ত বিষয় তা অনুভব করতে পারে না, তাই তাদের সমস্ত বেদ পাঠ করে বেদের পরম তত্ত্ব ভগবানকে জানতে হয়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ ভাবনার উদয় হয়। তাই শ্রীকৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনই অপরের কার্যকলাপ এবং বিশ্বাসে বাধা দেন না। এখানে প্রভুপাদ বলছেন, সব অনুবাদ এবং তাৎপর্য ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ লিখেছেন।
তো প্রভুপাদ বলছেন কি, বেদৈশ্চ সর্বৈরহমেব বৈদ্য, সমস্ত বেদে আমাকে জানবার কথা বলা হয়েছে। এটাই হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ ইত্যাদি সবই ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য। বদ্ধজীবীরা তাদের জড় ইন্দ্রিয়ের অতীত যে সমস্ত বিষয় তা অনুভব করতে পারে না, তাই তাদের সমস্ত বেদ পাঠ করে বেদের পরম তত্ত্ব ভগবানকে জানতে হয়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ ভাবনার উদয় হয়। তাই শ্রীকৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনই অপরের কার্যকলাপ এবং বিশ্বাসে বাধা দেন না। পক্ষান্তরে তিনি তাদের কার্যকলাপ এবং বিশ্বাসকে শ্রীকৃষ্ণ ভাবনাময় করে তুলেন। পক্ষান্তরে তিনি তাদের কার্যকলাপ এবং বিশ্বাসকে শ্রীকৃষ্ণ ভাবনাময় করে তুলেন। তিনি এমনভাবে আচরণ করেন যার ফলে দেহাত্মবুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে কি করা তাদের কর্তব্য। পক্ষান্তরে তিনি তাদের কার্যকলাপ এবং বিশ্বাসকে শ্রীকৃষ্ণ ভাবনাময় করে তুলেন। তিনি এমনভাবে কৃষ্ণ ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে দেহাত্মবুদ্ধি সম্পন্ন ভক্ত, যারা দেহকে আত্মা মনে করে, দেহকে নিজের স্বরূপ মনে করে, তাদেরকে বলা হয় দেহাত্মবুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোক। তিনি এমনভাবে কৃষ্ণভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে দেহাত্মবুদ্ধি সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে কি করা তাদের কর্তব্য। ভক্ত এমনভাবে আচরণ করেন যা দেখে যারা অভক্ত, যারা আত্মতত্ত্ব জানে না, দেহকে নিজের আত্মা মনে করে, নিজের স্বরূপ মনে করে, এই রকম অজ্ঞ লোকেরা বুঝতে পারে কি করা তাদের কর্তব্য। শ্রীকৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা না দিয়ে বরং তাদের সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করাই কর্তব্য। শ্রীকৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা না দিয়ে বরং তাদের সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা কর্তব্য। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করা কোনো প্রয়োজনীয়তা থাকে না। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবানকে জানতে হলে বেদ অধ্যয়ন করতে হয়, কারণ বেদের বলছে সমস্ত বেদে আমাকে জানবার কথা বলা হয়েছে। ভগবান বলছে সমস্ত বেদে আমাকে জানবার কথা বলা হয়েছে। ভগবানকে জানবার জন্যই বেদ, ভগবানকে জানবার কথাই বেদে বলা হয়েছে। সুতরাং যারা বেদ অধ্যয়ন করেননি তারা ভগবানকে জানতে পারে না। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে শ্রীকৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা না দিয়ে বরং তাদের সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করাই কর্তব্য। যারা
বেদ অধ্যয়ন করেননি, ভগবানকে জানতে পারেননি, তাদেরকে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করাই কর্তব্য বলছেন। এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। কারণ শ্রীকৃষ্ণের সেবা করার ফলে, এটা শ্রীকৃষ্ণের সেবা করা এটা ভাগ্যের কথা। যারা শ্রীকৃষ্ণকে সেবা করে, শ্রীকৃষ্ণ সেবার সুযোগ পায়, তারা ভাগ্যবান। তাই বলছে এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। আর বেদ পাঠ করতে হয় না, বেদ অধ্যয়ন করতে হয় না। সরাসরিভাবে যদি গুরু কৃপা পেয়ে, গুরুদেবের আশ্রয় নিয়ে যদি কেউ ভগবানের সেবায় নিযুক্ত হয়, তাহলে তার আর বেদ পাঠের কোনো প্রয়োজনীয়তা থাকে না। কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে, ভগবত তত্ত্ববেত্তা যিনি ভগবত তত্ত্ব জানে, চৈতন্য চরিতামৃতে আছে, যোগী ন্যাসী কর্মী জ্ঞানী শূদ্র কেনে নয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী শূদ্র কেনে নয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন তিনি গুরু হওয়ার যোগ্য। ভগবত তত্ত্ববেত্তা যিনি ভগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব জানেন, এবং সদ্গুরু অর্থাৎ যিনি যার গুরু প্রণালী আছে, গুরু পরম্পরা আছে, যার গুরু পরম্পরা আছে তিনি সদ্গুরু। চাকুরি পেতে হলে যেমন প্রপার চ্যানেলের দরকার, সেই রকম ভগবানের আধ্যাত্মিক সাধন ভজনেও সেই রকম প্রপার চ্যানেল, গুরু প্রণালীর দরকার। গুরু প্রণালীটা হচ্ছে এটা এই সাধন ভজনের একটা প্রপার চ্যানেল। আমার গুরু, তার গুরু, এভাবে চলতে চলতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পর্যন্ত পৌঁছে যায়। তারপর মহাপ্রভু থেকে স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তো আছেই। শুধু এই হচ্ছে প্রপার চ্যানেল, এটাকে গুরু প্রণালী বলা হয়। যাদের গুরু প্রণালী আছে তারা সদ্গুরু। বলছে ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে, যিনি ভগবত তত্ত্ব জানেন, কৃষ্ণ তত্ত্ব জানেন, এবং সদ্গুরু যার গুরু পরম্পরা, সিদ্ধ গুরু পরম্পরা আছে, যার সিদ্ধ গুরু পরম্পরা আছে, সেই রকম সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। আর বেদ অধ্যয়ন করা প্রয়োজন হয় না। যিনি গুরু কৃপা পেয়ে গেছেন তিনি ভাগ্যবান। যদিও বেদ অধ্যয়ন করার সুযোগ পাননি, কিন্তু গুরু কৃপা পেয়ে গেছেন, সদ্গুরুর আশ্রয় নিয়েছেন, তার জন্য আর বেদ অধ্যয়ন করার প্রয়োজন নেই। কারণ তার গুরু যখন সমস্ত বেদ অধ্যয়ন করেছেন, ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরু, সুতরাং তার আশ্রয় নেওয়ার পরে আর অন্য কিছু করতে হয় না, গুরুদেবের নির্দেশ পালন করলেই হয়ে যায়। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযুগের 26 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল।
এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়, অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 9 নম্বর শ্লোক। শ্রীশুক উবাচ এবং বৃন্দাবনং শ্রীমৎকৃষ্ণ প্রীতমনা পশুন রেমে সঞ্চারয়ন্নদ্রে সরিদ্রো ধ সু সানুগ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বৃন্দাবনের সৌন্দর্য মণ্ডিত বন ও তার অধিবাসীদের প্রতি পরিতৃপ্তি প্রকাশ করে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে যমুনা নদীর তীরে তার সহচরদের সঙ্গে গাভী চড়িয়ে আনন্দ অনুভব করেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বৃন্দাবনের সৌন্দর্য মণ্ডিত বন ও তার অধিবাসীদের প্রতি পরিতৃপ্তি প্রকাশ করে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে যমুনা নদীর তীরে তার সহচরদের সঙ্গে গাভী চড়িয়ে আনন্দ অনুভব করেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায় ধেনুকাসুর বধ অধ্যায়ের 9 নম্বর শ্লোক এবং অনুবাদ পড়া হয়ে গেল। এখানে তাৎপর্য দেওয়া হয় নাই, সুতরাং ভাগবত পাঠ, আজকের ভাগবত পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদের 24 নম্বর শ্লোক। বেদ ভাগবত উপনিষদ আগম। বেদ ভাগবত উপনিষদ আগম পূর্ণতত্ত্ব যারে কহে নাহি তার সম। বেদ ভাগবত উপনিষদ আগম। বেদ ভাগবত উপনিষদ আগম পূর্ণতত্ত্ব যারে কহে নাহি যার সম। শ্লোকার্থ: পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যাকে সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ এবং অন্যান্য শাস্ত্রে পূর্ণ তত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যাকে সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ এবং অন্যান্য শাস্ত্রে পূর্ণতত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে। তার সমান আর কেউ নেই। তার সমান আর কেউ নেই। তাৎপর্য: পরম সত্যের সবিশেষ রূপ বর্ণনা করে বেদে প্রচুর প্রামাণিক তত্ত্ব প্রদান করা হয়েছে। তার কয়েকটি নিম্নে উদ্ধৃত করা হল। ঋক্ সংহিতায় উল্লেখ করা হয়েছে,
তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা ততম। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব। ভক্তবৃন্দ, উচ্চারণে কিছু অসুবিধা হয়, কারণ বয়স হয়ে গেছে, তাই মধ্যে মধ্যে একটু গন্ডগোল হয়ে যায়। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব, যার শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সূর্য কিরণের মতো তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। এই ঋক সংহিতার এই শ্লোকে বলা হয়েছে কি, পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব, যার শ্রীপাদপদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সূর্য কিরণের মতো তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বা নিরাকার বলে মনে হয়। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব। শ্রী বিষ্ণুর তো আকার আছে, উনি তো নিরাকার নন। বিষ্ণু নিরাকার নন, বিষ্ণুর আকার আছে। কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু, তাই কৃষ্ণকে বিষ্ণু বলা হয় এবং বিষ্ণুকে কৃষ্ণ বলা হয়। হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু, তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি সচ্চিদ আনন্দময়। সৎ মানে নিত্য, চিরস্থায়ী। চিৎ মানে চিন্ময়, চেতনময়, চেতনময় এবং আনন্দময় বিগ্রহ। অনাদিরাদির গোবিন্দ, তিনি আদির গোবিন্দ। এই শ্রীকৃষ্ণ হচ্ছেন গোবিন্দ, তিনি গোমাতাদের আনন্দ প্রদান করেন, তাই তিনি গোবিন্দ। এই গোবিন্দ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিও তিনি, অনাদিও তিনি। তাই বলছে অনাদিরাদির গোবিন্দ, সর্বকারণ কারণম, সর্বকারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব। সুতরাং তিনি নিরাকার নন। বিষ্ণু তো নিরাকার নন। বিষ্ণুর 4টা হাত আছে, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেন। যার শ্রীপাদপদ্ম দর্শন করার জন্য, যার শ্রীপাদপদ্ম, নিরাকার যদি হতেন তার পাদপদ্ম দর্শন কিভাবে হয়? ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব, যার শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সূর্য কিরণের মতো তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত। সূর্যদেবের রূপ আছে, কিন্তু কিরণের জন্য তাকে দেখা যায় না, তাই বলে তাকে নিরাকার বলা উচিত নয়।
আমি দেখতে পারছি না, তার কিরণের জন্য দেখতে পারছি না বলে সূর্যকে নিরাকার বলা যায় না। কিন্তু সূর্যদেব আছেন, সূর্যদেবের পুত্র, হ্যাঁ, কর্ণ, সূর্যপুত্র কর্ণ বলা হয় কর্ণকে, সূর্যদেবের পুত্র, সুতরাং তিনি নিরাকার কিভাবে হবেন? যাই হোক, সূর্য কিরণের মতো তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত, তার শক্তির কিরণের মাধ্যমে ভগবান সর্বব্যাপ্ত। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। আমাদের দর্শন বিকৃত, তাই ভগবানকে নিরাকার বলে আমরা ভাবি, কিন্তু আসলে তিনি নিরাকার নন, নির্বিশেষ নন। এই ঋক সংহিতার শ্লোকে এইভাবে বলা হয়েছে, নারায়ণাথর্ব শির উপনিষদে, নারায়ণাথর্ব শির উপনিষদে উল্লেখ করা হয়েছে, নারায়ণা দেব সমুৎপদ্যন্তে নারায়ণাৎ প্রবর্তন্তে নারায়ণে প্রলীয়ন্তে অথ নিত্য নারায়ণ নারায়ণ এবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভৈব্যম শুদ্ধ দেব এক নারায়ণ ন দ্বিতীয় অস্তি ক্বচিৎ। নারায়ণের থেকে সব কিছুর উদ্ভব হয়েছে, তার দ্বারাই সব কিছু প্রতিপালিত হয় এবং চরমে সব কিছু তার মধ্যেই লীন হয়ে যায়, তাই নারায়ণ নিত্য। যা কিছুর অস্তিত্ব এখন রয়েছে এবং ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে, সে সবই নারায়ণ ব্যতীত আর কিছু নয়। তার শ্রীবিগ্রহ পরম বিশুদ্ধ, তাই সেই নারায়ণ এক এবং অদ্বিতীয়, সেই নারায়ণ এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ঈশ্বর এক এবং অদ্বিতীয়। নারায়ণ উপনিষদে উল্লেখ করা হয়েছে, যত প্রসূতা জগত প্রসূতা, যত প্রসূতা জগত প্রসূতা, সমস্ত জগৎ যার থেকে প্রকাশিত হয়েছে সেই নারায়ণ হচ্ছেন সব কিছুর পরম উৎস। হয় শীর্ষ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে, পরমাত্মা হরির দেব, শ্রীহরি হচ্ছেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নারায়ণাভি ধামৈশ্য ব্রহ্মণ পরমাত্মন নিষ্ঠামর্হত নো বক্তুং জুয়ং হি ব্রহ্মবিত্তমা। হে মুনিগণ, আপনারা যেহেতু ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, সেই জন্য আপনারা কৃপা করে আমাদের কাছে নারায়ণের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করুন, যে নারায়ণকে ব্রহ্ম এবং পরমাত্মা রূপেও অভিহিত করা হয়ে থাকে। স্থিত্যুৎ ভব প্রলয় হেতুরৈশ্য যৎ স্বপ্ন জাগর যৎ স্বপ্ন জাগর সুষুপ্তিষু সদ্বহিশ্চ দেহেন্দ্রিয়া সুহৃদয়ানি চরন্তি येन সঞ্জীবিতানি তদবেহি পরং নরেন্দ্র। হে রাজন, যিনি এই বিশ্বের সৃষ্টি
স্থিতি এবং প্রলয়ের হেতু। যিনি এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের হেতু, কিন্তু স্বয়ং হেতু রহিত, তিনি নারায়ণ নামে পরম তত্ত্ব রূপে জ্ঞাতব্য। যিনি স্বপ্ন, জাগরণ এবং সুষুপ্তি দশায় এবং তারও ঊর্ধ্বে সমাধি প্রভৃতি স্তরে সর্বত্র সদ্গুরু সদ্রূপে অনুবর্তনশীল, তিনি ব্রহ্মস্বরূপ পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। হে রাজন, যিনি এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের হেতু, কিন্তু সব কিছুর হেতু হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তার কোনো হেতু নেই, তার কোনো উৎস নেই। সবার উৎস ভগবান, ভগবানের কাছ থেকেই সবার উৎপত্তি হয়েছে, কিন্তু ভগবান কারো কাছ থেকে উৎপত্তি হননি, তাই তার কোনো হেতু নেই, তাই তিনি হেতুরহিত। হে রাজন, যিনি এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের হেতু, কিন্তু স্বয়ং হেতুরহিত, তার কোনো হেতু নেই, তিনি নারায়ণ নামে পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। যিনি স্বপ্ন, জাগরণ এবং সুষুপ্তি দশায় এবং তার ঊর্ধ্বে সমাধি প্রভৃতি স্তরে সর্বত্র সদ্রূপে অনুবর্তনশীল, তিনি ব্রহ্মস্বরূপ পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, হৃদয় এগুলি যার শক্তিতে সঞ্জীবিত হয়ে নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়, তিনি পরমাত্মা জ্ঞাপক, পরম তত্ত্বরূপে জ্ঞাতব্য। ভক্তবৃন্দ, শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা 2য় পরিচ্ছেদের 24 নম্বর পংক্তি, তার শ্লোকার্থ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে বিদায় দেওয়ার সময় কুন্তী দেবী প্রার্থনা করছেন। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে বিদায় দেওয়ার সময় কুন্তী দেবী প্রার্থনা করছেন, প্রভু, বড় বড় বিদ্বান এবং পরমহংসরাও আপনার অপার মহিমা সম্বন্ধে অবগত হতে পারে না। প্রভু, বড় বড় বিদ্বান এবং পরমহংসরাও তোমার অপার মহিমা অবগত হতে পারে না, তোমার মহিমা সম্বন্ধে জানতে পারে না। বড় বড় বিদ্বান এবং পরমহংসরাও তোমার অপার মহিমা সম্বন্ধে জানতে পারে না। নির্মল চিত্ত মুনিরাও যখন তোমাকে জানতে পারে না, তখন আমরা স্ত্রী লোকেরা কিভাবে তোমার কীর্তি জানতে পারব? আমরা কিভাবে তোমার মহিমা সম্বন্ধে অবগত হতে পারব?
আমরা কিভাবে তোমার মহিমা সম্বন্ধে অবগত বা জানতে পারবো, অবগত হতে পারবো, অর্থাৎ জানতে পারবো? হ্যাঁ, এই শ্লোকে বিশেষ জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে মহান জ্ঞানী এবং মুক্ত পুরুষেরাও ভগবানকে জানতে পারেন না। মহান জ্ঞানী এবং মুক্ত পুরুষেরাও ভগবানকে জানতে পারেন না। কুন্তী দেবীর মতো বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন। কুন্তী দেবীর মতো বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন। যদিও তিনি ছিলেন একজন স্ত্রী এবং স্বাভাবিকভাবে পুরুষদের থেকে অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন। যদিও তিনি অর্থাৎ কুন্তী দেবী ছিলেন একজন স্ত্রী এবং স্বাভাবিকভাবে পুরুষদের থেকে অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন। পরমেশ্বর ভগবানকে জানতে হলে পাণ্ডিত্যের দরকার হয় না, বেশি জ্ঞানের দরকার হয় না। তাকে জানতে হলে বিনম্র হতে হয়। কুন্তী দেবীর মতো বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন, পরমেশ্বর ভগবানের মহিমা উপলব্ধি করতে পারেন। যাদের মনে বিনম্র ভাব আছে, ভক্তি শ্রদ্ধা আছে, প্রেম আছে, তারাই ভগবানের মহিমা উপলব্ধি করতে পারেন। উচ্চ শিক্ষা, মহাজ্ঞান, পাণ্ডিত্য এইসব নিয়ে ভগবানকে জানা যায় না। কারণ পাণ্ডিত্য, ভগবানের সঙ্গে পাণ্ডিত্য দেখিয়ে কোনো লাভ নেই। মানে সব যত পাণ্ডিত্য হোক, যত জ্ঞানই হোক, সেই সব জ্ঞান নিয়ে ভগবানকে জানা যায় না। ভগবানকে তার ভক্তরা জানেন, ভগবানকে জানেন তার বৃন্দাবনের রাখাল বালকেরা জানতে পারেন, ব্রজ গোপীরা জানতে পারেন, মা যশোদা জানতে পারেন, মা কুন্তী দেবী জানতে পারেন। তাদের সেই রকম জ্ঞান নেই, কিন্তু তাদের ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, তারা ভগবানের কাছে যেতে পারে, সুতরাং ভগবানকে জানতে পারে। হ্যাঁ, জানতে পারেন। আর ভগবানের কাছে যেতে হলে জ্ঞান দেখিয়ে যাওয়া যায় না, ভক্তি শ্রদ্ধা দেখিয়ে ভগবানের কাছে যাওয়া যায়। ভক্তি শ্রদ্ধা প্রেম এইসব নিয়ে ভগবানের কাছে যাওয়া যায়। ভগবানের কাছে যিনি যেতে পারেন তিনি ভগবানকে জানতে পারেন। ভগবানের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করতে পারেন তিনি ভগবানকে জানতে পারেন, চিনতে পারেন। কিন্তু জ্ঞান, অহংকার নিয়ে ভগবানকে জানা যায় না। অহংকার বা জ্ঞান বেশি হলে পরে ভগবানের কাছে যাওয়ার সেই রকম শক্তি থাকে না, অহংকার ঢুকে যায়। যাই হোক, জ্ঞান নিয়ে ভগবানকে জানা যায় না। প্রেম, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা এইসব নিয়েই ভগবানের কাছে যাওয়া যায়। ভগবান তাকে ভালোবাসে। যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদেরকে ভালোবাসেন। এই হচ্ছে ব্যাপার। ভগবান বলেছেন গীতাতে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমাকে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমাকে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। সুতরাং ভগবানকে যারা ভালোবাসে তাদেরকে ভগবান ভালোবাসে। এই হচ্ছে সূত্র, ফর্মুলা, সহজ পদ্ধতি। ভগবানকে ভালোবাসলে ভগবান তার পরিবর্তে ভগবানও ভালোবাসেন। ভগবানের সঙ্গে শত্রুতা করলে ভগবানও তাকে শত্রুর মতো দেখে। কংস ভগবানের শত্রুতা করেছিল, ভগবান শত্রু হয়ে আসলেন। রাখাল ছেলেরা তাকে বন্ধু ভেবেছিল, ভগবান তাদের বন্ধু হয়ে গেলেন। ব্রজগোপীরা তাকে
প্রিয়তম ভেবেছিলেন, সুতরাং তিনি তাদের প্রিয়তম হয়ে গেলেন। মা যশোদা তাকে পুত্র রূপে ভালোবেসেছিলেন, মা যশোদার কাছে ভগবান পুত্র হয়ে গেলেন। সুতরাং এইভাবে ভগবানকে জানা যায়, একটা সম্পর্ক স্থাপন করলে পরে তার কাছে যাওয়া যায় এবং তার মহিমা উপলব্ধি করা যায়। বড় বড় জ্ঞান নিয়ে ভগবানকে উপলব্ধি করা যায় না। এখানে তাই বলা হয়েছে, যদিও তিনি ছিলেন একজন স্ত্রী, কুন্তী দেবী একজন স্ত্রী ছিলেন এবং স্বাভাবিকভাবে পুরুষদের থেকে অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন। কুন্তী দেবীর মতো বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন। এখানে লেখা হয়েছে এইভাবেই। হ্যাঁ, আজকে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের পাঠ এখানে শেষ হয়ে গেল এবং আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, কিছু কিছু মধ্যে মধ্যে কথা বলি, তাতেও অনেক ভুল থাকতে পারে। তার জন্য নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।